কি আছে রে বিবি বলো। বিবি ডাক দিয়া বলে নাই, রান্না করা কোনো খাবার নাই। আমাদের অনেক পশু আছে, এগুলো তো অনেক দূরে, সন্তান হয় না। এই জন্য বিবি সাহেরা সব সময় তিনি একটা ছোট্ট একটা যত্ন করে একটি গাভীর বাচ্চা তিনি ঘরের ভিতরে যত্ন করত, এটাকে গোসল করাতো, তেল দিয়ে দিত, আদর করত, মাঝে মধ্যে গলায় মালা পরাতো। সন্তান যাদের নাই তারা অন্যের ছেলে মেয়ে পাইলে এমন আদর করে কিনা, করে কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, এরে বিবি দে তরবারিটা দে। বলে কেন? কয় তোর আদরের যন্ত্র আজকে মেহমানের জন্য আল্লাহর নামে জবাই করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন না। কার নামে জবাই করবে? জোরে বলেন। আমরা কুরবানি দেই কার নামে? আমাদের সমাজে একটা ভুল আছে, নাসির উদ্দিনের নামে এক ভাগ, এরকম বলে কি বলে না? এটা না, নাসির উদ্দিনের পক্ষ হতে বলেন নাসির উদ্দিনের, আব্দুর রহমানের, আব্দুল জব্বারের, আল্লাহর নামে। নাসির উদ্দিনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন। বিতর্ক না, সমাধান। বিতর্ক না, আপনি মানেন, শান্তি পাবেন, আল্লাহ কবুল করুন। ও মুসলমান, বিবি এমন বিবি বললেন, ও পয়গম্বর যার তলবারি নিয়ে গাভীর বাচ্চাটাকে নিয়ে রওনা দেয় মেহমানের সামনে থেকে। মেহমান ডাক দিয়া বলে, ও পয়গম্বর কোথায় যান? বলে আপ্যায়নের কোনো ব্যবস্থা নাই, আমি এই গরুটিকে, এই বাচ্চাটাকে জবাই করব, একটু অপেক্ষা করেন, আয়োজন করে ফেলতেছি। আমার বিবি পিছনে প্রস্তুত হচ্ছে, আমি গোশত নিয়ে যাইতেছি। ডাক দিয়া বলে, পয়গম্বর গাভী জবাই করতে হবে না, গরুর বাচ্চাটা জবাই করতে হবে না। আল্লাহ এই গভীর রাতে আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছে। আপনি কেমন ধৈর্য ধরতে পারেন? আল্লাহর পরীক্ষায় আপনি পাস। আমি দুনিয়ার কোন সাধারণ মেহমান না, ও পয়গম্বর আমি আল্লাহর পাঠানো মেহমান, আমার নাম আর কেউ নয়, আমি জিবরাইল। ও পয়গম্বর আমি মালিকের ফেরেশতা জিবরাইল। আপনার আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন, আপনি যান। আজকে যদি এই বৃদ্ধ বয়সে আপনার বিবির সাথে রাত্রে সময় কাটান, এই সময়ের দ্বারা আল্লাহ নেক সন্তান শুধু নয়, নবীর ঘরে আল্লাহ নবী পাঠিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। নেক সন্তান কেমন দিব জানো? আমি আল্লাহ নবী পাঠিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। অমরাব্বি যুবক, অতএব আমাদের সমাজে যাদের ছেলে হয় না, শুধু মেয়ে হয়, অনেক মায়েদের উপর অত্যাচার আছে না নাই? অত্যাচার বন্ধ করো। মেয়ে আছে 4টা 5টা 6টা 3টা 2টা, মেয়ে আছে, ছেলে হয় না। এই জন্য যেই সব পুরুষগুলো ওই মেয়েদের উপরে অত্যাচার করে, শ্বশুর বাড়ির লোকজনের উপরে অত্যাচার করে, ওরা হলো জামানার জালেম। ওরা আল্লাহর কাঠগড়ায় জালেম হয়ে দাঁড়াবে। আওয়াজটা বাড়ায় বলেন ঠিক কিনা? ও যুবক, ও জালেম, আজকে তোর স্ত্রীর বারবার মেয়ে হয়, এই জন্য তুই মনটা খারাপ। আরে বারবার স্ত্রীর মেয়ে হয়, এটা যদি স্ত্রীর দোষ হয় তাহলে তোর দোষ আছে না? না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ছেলে হোক, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছেলে দান করেছেন, আপনি আমাকে আমার সন্তানটাকে দিয়ে আমার জানাজার ইমাম বানায়া দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলেন না, বলেন না, আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে কবুল করেন। জোরে বলেন না, কবুল করেন। আমাদের জানাজার
ইমাম বানায়া দেন। এর চেয়ে ভালো দোয়া আছে নাকি? আল্লাহ আমাদের সন্তানগুলোর হাতের উপরে আমাদের কবরে নামায়া দিয়ে। এটা যে কত বড় দৌলতওয়ালা জীবন। আজকে থেকে 2-3টা দিন পূর্বে আমার ছোট চাচা জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে রে। আমি জানাজার ইমামতি করেছি মুসলমান। জানাজার ইমামতিতে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কারণ কি জানো? দরদ তো কলিজায় লেগে গেছে রে। তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি ইমাম হয়, কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো যখন ছেড়ে দিবে রে, প্রত্যেকটা ফোঁটা চোখের পানি তোমার কবরের আগুন নিভাইয়া দিবে। ছেলে যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়। বাপ মার জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। আমিন বলেন না? আমিন বলেন না মিয়া? কয়টা জ্ঞানের কথা শুনলাম, বাকি আছে কয়টা? ও মুসলমান, এবার 80-র উপরে ওয়াজ চলবে। 80-র উপর বুঝেননি? ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের 4 নম্বর পরিচ্ছেদে জানায়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকের খবর বান্দা জানে না। আগামীকালকে বান্দা কি উপার্জন করবে, কি খাওয়া দাওয়া করবে, কোথায় যাবে, এ বান্দা জানে না। ও মুসলমান, কানটা খাড়া করে একটু বুঝার চেষ্টা করেন। আগামীকালকের খবর আমরা জানি না। জোরে বলেন জানেন? আর একটু জোরে বলেন না। আগামীকালকের খবর জানেননি? আগামীকালকের খবর আপনি জানেন না, এটাই আমাদের দুর্বলতা। আর আমার আল্লাহ চিরমহান, তার কারণ হলো আগামীকালকের ঘটনা আমার আল্লাহ ঘটায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে একদিন বললেন, আল্লাহ আপনি বুঝি এই জমিনের মানুষকে খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। এটা কি কোনো প্রশ্ন হলো? নবী আল্লাহকে বলতেছে, আল্লাহ আপনি বুঝি এই জমিনের মানুষকে খাওয়ান। আল্লাহ ডাক দিয়া বললেন, আরে পয়গম্বর, সব প্রশ্নের জবাব জবান দিয়া দেওয়া যায় না রে পয়গম্বর। তোমার হাতে কি? বলে আল্লাহ আমার হাতে পয়গম্বরী লাঠি। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? সামনে কি? বলে পাথর। কয় তোমার হাতের লাঠি দিয়া সামনের পাথরকে একটা আঘাত করো। পয়গম্বর মুসা হাতের লাঠি দিয়া পাথরে আঘাত করলো। আঘাত করতে দেরি মুসলমান, পাথরটা 2টা টুকরা হয়ে 2 দিকে যেতে দেরি হয় না। আরে এটা কেমন পাথর, আর এটা কেমন হাত, আর হাতের ভিতরে এটা কেমন লাঠি। লাঠি জান্নাত থেকে আসলো মুসলমান, আর একটা পয়গম্বরের হাতের ভিতরে 40টা তাজা যুবকের শক্তি দিয়েছেন কে? 40 যুবকের শক্তি লয়া পয়গম্বর পাথরের উপর যখন আঘাত দেয়,
আঘাত দেওয়া মাত্র পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। পাথরের ভিতর থেকে মুসলমান কিছু পোকা উড়িয়া উড়িয়া দৌড়ায়। আল্লাহু আকবার বলেন না। লাঠি আঘাত করার সাথে কোন জিনিস দুই টুকরা হয়ে গেল? জোরে বলেন। দুইটা টুকরা হয়ে দুই দিকে চলে যায়, আর ভিতর থেকে কিছু পোকা উড়িয়া উড়িয়া যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পোকাগুলো দেখিয়া জমিনে সিজদা লাগাইয়া ডাক দিল, আমার বড় ভুল হয়ে গেছে আল্লাহ, আমি বুঝতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি শুধু জমিনের মানুষকে খাওয়াই না, পাথরের ভিতর পোকা দিলাম, পোকার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। অক্সিজেন ছাড়া, আলো বাতাস ছাড়া প্রাণী বাঁচে না। আমি আল্লাহ অক্সিজেন, আলো বাতাস ছাড়া আমি পাথরের ভিতরে পোকাগুলোকে বাঁচাই। দুনিয়ার কোন খাবার পাথরের ভিতরে যায় না। আমি আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাইয়া এই পোকাগুলোকে আমি আল্লাহ বাঁচাই। ও মুরাব্বি, ও যুবক, আওয়াজ দিয়া বলো, আমাদেরকে খাওয়ায় আর বাঁচায় যিনি, তিনি কে? অমুক হুজুরের পাওনা চাটলে আমার রিজিক বন্ধ, নাউজুবিল্লাহ। অমুক নেতার পাওনা চাটলে আমার রিজিক বন্ধ, বলেন না, আছে না নাই? পরে নেতার পিছনে পাও চাটিয়া যেই সময় নষ্ট করা, ওই সময়টুকু আমার মালিকের ঘরে ঢুকিয়া মালিকের কদমটা চাটা শুরু করে দাও। ওই আল্লাহর কদমে যদি কপালটা লাগাইয়া আমার আল্লাহকে ডাক দাও, আল্লাহ একবার নয়, একবার ডাকের সাথে 70 বার যিনি সাড়া দেয় তিনি কে? নবীজি জানানে রে উম্মত, আল্লাহকে আল্লাহ পায়া যারা খুশি হয়ে গেল, ধর্মটাকে ইসলাম পেয়ে যারা খুশি হয়ে গেল, ও মুরাব্বি আওয়াজ দিয়া বলেন, আমাদের ধর্ম হলো ইসলাম, খুশি না বেজার? এমন একটা ধর্ম নিয়ে দুনিয়ার জমিনে আসলাম, যেই ধর্মে জন্ম হলে আজানে ইকামত, বিদায় যদি ফকির হয় তারপরেও গরম পানির গোসল, নতুন কাপড়ের আয়োজন, আর বিদায়ী সম্মানী জানাজার ব্যবস্থা আছে না না? চান্দ্রাবাজারের একজন ভিক্ষুক মুসলমানও যদি মারা যায়, শক্তিরামপুরে ওর কোনো কবরের জায়গা নাই। চান্দ্রার একজন কাপড় ব্যবসায়ী বের হয়ে বলে, ভাইয়ের কবরের জায়গা নাই তো কি হয়েছে, আমি নতুন কাপড় দিয়ে দিলাম। আর দুজন মুসলমান বের হয়ে বলে, না ভাই মুসলমান গরিব হয়েছে তো কি হয়েছে, তার ভাই নাই, তার পরিবারের কেউ নাই, কি হয়েছে? আমরা 2-4 জন মিলে গরম পানি করে আমার ভিক্ষুক মুসলমানের গরম পানির গোসলের ব্যবস্থা করে দিলাম।
চান্দ্রা কেন্দ্রীয় মসজিদের খতিবে দ্বারা বলে, কি হয়েছে বলো? আমার মুসলমান ভাইয়ের জানাজার ইমাম আমি হয়ে গেলাম। এই ইজ্জত কেবলমাত্র ধর্মটা ইসলাম হওয়ার কারণে। জোরে বলেন কথা ঠিক কিনা? অমর আব্বি শুনতে বড় মজা। এখন কিছু কথা বলবো, আপনাদের মনটা হয়তো বা খারাপ হয়ে যাবে। আরে ধর্ম পায়া আমি বড় খুশি, কিন্তু ধর্মের বিধানগুলো মুসলমান মানতে চায় না। কথা কান মুরাব্বি, সত্য নি? আরে রবকে পাইয়া তুমি খুশি হয়ে গেছো, আল্লাহকে পাইয়া খুশি হয়ে গেছো, কিন্তু আল্লাহর জমিনে থাকিয়া গুনাহ করো, আর তখন আল্লাহকে মনে থাকে না। বলো, আমি আল্লাহকে পেয়ে খুশি। আল্লাহকে পেয়ে কেমন খুশি হয়ে গেছো বলো? আরে আল্লাহকে পেয়ে তো ওই ব্যক্তি খুশি হয়ে গেছে যে আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করে, ঠিক কিনা? আল্লাহর জমিনে থাকিয়া যেই লোকটা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হুকুমটা অমান্য করে, ওই মানুষটা আমার মালিককে পাইয়া এখনো খুশি হয় না। ঠিক নি মুরাব্বি? ইসলাম পাইয়া ওই মানুষটা খুশি না, যে ইসলামের বিধি বিধানগুলো মানে না, ইসলামগুলো মানে না, ইসলামের হুকুমগুলো তোয়াক্কা করে না, ইসলামের বিধান ফরজগুলো মানে না, ইসলামের বিধান ওয়াজিবগুলো মানে না, ইসলামের প্রত্যেকটা কোরআনের হুকুমের আয়াতগুলো যে মানলো না, ও ইসলাম পায়া খুশি না। বলেন ঠিক কিনা? তাদের বাড়ির মুসলমান, আওয়াজ দিয়া বলো, নবীকে নবী পায়া খুশি না বেজার? সবাই বেজার না? সবাই খুশি? কেউ বেজার না? আচ্ছা, এবার হিসাব নিলাম। ও মুসলমান, নবীকে নবী পাইয়া ওই মুসলমান খুশি যে তার পুরা জীবনটা নবীর আদর্শে কাটা। কার আদর্শে? কার আদর্শে? আর একটু জোরে বলেন। ও মুসলমান, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো তার পা হইতে মাথা পর্যন্ত নবীর একটা সুন্নাত পাওয়া যায় না। আসেনি? আসেনি? জিজ্ঞাসা করা হয়, বলো বলো, কালিমা বলো। কালিমা জিজ্ঞাসা করলে জবাব আনতে বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল। কালিমা হইল? জোরে বলেন। পাকিস্তানের সময় আমার প্রিয় নোয়াখালীর একজন ভাই ভারতে মামু বাড়ি পালাতে যাচ্ছে, পাক বাহিনীরা ধরে ফেললো। সামনে ধরে জিজ্ঞাসা করলো, তুমি কি মুসলমান? হায়, তুমি মুসলমান নি? হ্যাঁ, আই মুসলমান। আই কোন জায়গার কথা এটা? নোয়াখালী। আই তো কালিমা বাতাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাক বাহিনীরা বলল, রে ভাই, এত মুসিবত কি দোয়া হয়? এত মুসিবত কি দোয়া হয়? মুসিবতে পড়লে তো এই দোয়া পড়তে হয়। আমার নোয়াখালীর নামের মুসলমান বলতেছে, ভাই আরে ছাড়ি দেন, আই মুসিবতে পড়ি হচ্ছি। আই কি বলছি? আরে ছাড়ি দেন, আই মুসিবতে পড়ি হচ্ছি। বুঝছেন? ও মুসলমানের দল, ও মুরাব্বি, ও যুবক, আম্মা জানা আয়েশা সিদ্দিকা
রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার কয়েকজন মেয়েরা আসলেন, কয়েকজন ছেলেরা আসলেন। পর্দার আড়াল থেকে ছেলেরা জানতে চান, ওগো আম্মা, আপনি তো এমন একজন মা যিনি নবীর কাছ থেকে সরাসরি 50,000 হাদিস মুখস্থ করেছে। ওগো আম্মা জান, আপনি বলেন নবীর আদর্শ সম্পর্কে একটু বলেন, নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও মদিনার মেয়েরা, ও মদিনার ছেলেরা, মালিকের কোরআন বুঝি পড়ো নাই? তোমরা কি আমার আল্লাহর কোরআন পড়ো নাই? শুনো, আমার মালিকের 30 পারা কোরআন হলো আমার নবীর চরিত্র। ও মুসলমান, আজকে তুমি পরিচয় দাও আমি নবী পাইয়া খুশি, কিন্তু নবীর উপরে সর্বশ্রেষ্ঠ মুজিজা পবিত্র কোরআন আজও ধরে পড়তে পারলা না। বাবা মারা গেলে ইমামকে ডেকে কোরআন তেলাওয়াত করানো হয়। বলবেন হুজুর আপনি কি বিরোধী নাকি? না রে ভাই, বিরোধী না। ওরে ভাই বল, এই মুহূর্তে আমার শরীরের কোন এক জায়গায় চুলকায়, বলেন আপনি কোন জায়গায় চুলকায়? বলতে পারবেন? আপনারা বুঝেন নাই মনে হয়। আমার শরীরের যে কোনো এক জায়গায় চুলকায়, অ্যালার্জির সমস্যা। কোথায় চুলকায় বলেন? জানেন না। কিন্তু মুসলমান, একজন ভাইকে, ভাই হুজুরকে ডাক দিয়া বললাম, ভাইরে আমার শরীরের কোন জায়গায় জানি চুলকায়, একটু চুলকায়া দাও। আমার এই ভাইটা আসি আমার পেটে চুলকাবে, বুকে চুলকাবে, পিঠে চুলকাবে। আমি বলবো হয় না। মুহূর্তের ভিতরে নাসিরউদ্দিন নিজের হাতটা যখন দিয়ে চুলকাতে যাবে, ঠিক যেই জায়গায় চুলকানি ওই জায়গায় হাতটা যাবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমার বাবার জন্য আমার যত দরদ, তোমার বাবার জন্য এত দরদ আমার নাই। আমার মায়ের জন্য আমার যত দরদ, এত দরদ তোমার মায়ের জন্য নাই। ও মুরাব্বি যুবক, আজ যদি মালিকের কোরআন খানা তুমি তেলাওয়াত করতে পারতা, তোমার বাবা জমিন ছেড়ে বিদায় হবে। বাবার পাশে বসিয়া কোরআন খুলিয়া সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতা, তোমার বাবার আসানের মৃত্যুটাকে যিনি করে নিত তিনি কে? তাহলে ইমাম তেলাওয়াত আর নিজের তেলাওয়াতে বেশ কম আছে না নাই? ও মুরাব্বি, ও যুবকের দল শুনো, নবীজি বলে যারা আল্লাহকে আল্লাহ পেয়ে খুশি হয়ে গেল, ইসলাম যারা ধর্ম পেয়ে খুশি হয়ে গেল, আমি নবীকে যারা নবী পেয়ে খুশি, ওই মানুষগুলো ইমানের প্রকৃত স্বাদ পেয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বলেছিলাম আওয়াজ দিব না, কিন্তু অজান্তি বের হয়ে যাচ্ছে। আমিন বলে আর একটু জোরে বলেন। তাদের বাড়ির মুসলমানের দল, অতএব আজকে থেকে আমরা ইসলামের জায়গা থেকে চেনার চেষ্টা করব। আল্লাহ আপনি কবুল করে নেন। সকলে পড়েন আমিন। সূরা লোকমান সর্বশেষ আয়াত কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সাফোটে একখানা হাদিস, হাদিসখানা ইতিপূর্বে আমরা শুনে ফেলেছি, ঠিক হয় না ভাই? আমরা একটি আয়াতের উপরে কথা শুনব। যা আছে গ্রহণ করার মতো গ্রহণ করব, যা আছে বর্জনীয় এটা বর্জন করব, যা কিছুর বিনিময় হোক। আমিন বলেন।
আর একটু জোরে বলেন। এই আয়াতে মালিকের 5টি জ্ঞানের কথা তুলে ধরা হয়েছে। বলেন কয়টা? 5টা। এই 5টা জ্ঞান আমার আল্লাহ বলেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরে বলেন যে এই 5টি জ্ঞান আল্লাহ কখনো কোনো অবস্থায় কোনো বান্দাকে জানতে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান কয়টা? 5টা। এমনকি কোনো নবীকেও জানতে দেয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আর একটু জোরে বলেন। ও মুসলমান, এই 5টা জ্ঞান থেকে আমরা আলোচনা শুনব, এর উপরে আমলের নিয়ত করব। আল্লাহ আপনি কবুল করে নেন, করেন আমিন। হিসাব রাখবেন। 1 নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আর একটু জোরে। নিশ্চয়ই কিয়ামতের খবর যিনি জানেন তিনি কে? আর কেউ জানে কোন দিন কিয়ামত হবে? জানা যাবে, তবে আলামত নবীর জবানে শোনা যায় কিনা? নবী বলেছেন, উম্মত যতদিন জমিনে আল্লাহ বলার মতো একজন গোলাম থাকবে রে, যতদিন পর্যন্ত জমিনে একজন গোলাম আল্লাহ বলার মতো জমিনে থাকবে, ওই পর্যন্ত কিয়ামত যিনি দিবেন না তিনি কে? কিয়ামতের খবর জানে আল্লাহ। কখন, কোন দিন, কোন অবস্থায় কিয়ামত হবে কেউ জানে না। জানেন নাকি আপনারা? নবীজি, বুখারীর হাদিস, নবীজি বলেন, এরে উম্মত, এই জমিন ছেড়ে সর্বশেষ যেই মানুষটা বিদায় হবে রে, আমরা মরব কিনা? একটু জোরে বলেন। সর্বশেষ যেই মানুষটা বিদায় হবে রে, ওই মানুষটা কবর জগতে 40,000 বছর থাকা লাগবে, তারপরে কিয়ামত দিবেন কে? কথা বুঝে আসছে কিনা? 40,000 বছর কবরে থাকা লাগবে। ও মুরাব্বি ও যুবক, আমি আপনার খেদমতে বলতে চাই রে বাজান, যদি আপনি পৃথিবীর সবার পরেও মারা যান, তারপরেও কবরে 40,000 বছর থাকা লাগবে। এবার আওয়াজ দিয়া বলেন, ওই 40 বছর কবরে আমরা কিভাবে থাকবো? আমাদের এই পেরেশানির দরকার না কিয়ামত কবে হবে এটা জানার দরকার? এটা জানার দরকার। কিয়ামত কখন হবে এটা জানার দরকার। বরং সবার পরেও যদি আপনি মারা যান, আপনার কবরে 40,000 বছর থাকা লাগবে। ও মুরাব্বি, আমি যে বুঝাতে চাই, আরে 80 বছরের জিন্দেগি সাজানোর জন্য পাগল হয়ে গেছে। 70 বছরের জিন্দেগি সাজানোর জন্য তুমি বড় পাগল। সরকারি চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, 60-এর ঊর্ধ্ব বয়স হয়ে গেছে। রিটায়ার্ডের পরেও আমার মুরাব্বি প্রাইভেট চাকরি নিয়েছে, নজির আছে না নাই? মুরাব্বিকে জিজ্ঞাসা করা হলো, মুরাব্বি সরকারি টাকা কামাই করলেন, রিটায়ার্ডে লক্ষ লক্ষ টাকা পাইলেন, এরপরে আপনি কেন প্রাইভেট চাকরি নিলেন, বেসরকারি চাকরি নিলেন? তিনি বলে, হুজুর আমি জানি না কয়দিন বেঁচে থাকবো, সামনে জানি কি হবে, এই জন্য এখন শক্তি আছে একটু কামাইটা করে নেই। ছেলেটার চাকরি এখনো হয় নাই, মেয়েটাকে এখন পর্যন্ত বিয়ে দিতে পারি নাই, বাড়ি 2 তালার কাজ কমপ্লিট হলো, 3 তালার কাজটা বাকি। ও মুরাব্বি
আমি জানতে চাই 60 বছর পার হওয়ার পরে হয়তো আর 5 বছর বাঁচবেন, 10 বছর বাঁচবেন, 20 বছরই বাঁচবেন। ওরে 20 বছর বাঁচার জন্য দুনিয়ার বাড়িটা সাজানোর জন্য এত পেরেশানি মুরব্বি, কিন্তু আরো একটা বাড়ি তো আছে যেই বাড়িতে হাজার হাজার বছর থাকা লাগবে রে মুরব্বি। ডাইনে হবে মাটি, বামে হবে মাটি, উপরে হবে বাঁশের ছাউনি, নিচে হবে মাটির বিছানা। ডাইনে মাটি, বামে মাটি, ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি। ওই বাড়িতে থাকার জন্য জোগাড় করছো কি? ওই বাড়িতে থাকার জন্য জোগাড় করছো কি? ওই বাড়িতে অনন্তকাল থাকা লাগবে। ও মুরব্বি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, ওই বাড়িতে থাকার জন্য কি জোগাড় করছো বলো? আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামতের খবর জানে কে? এই মর্মে একখানা হাদিস, নবীজি মসজিদে নববীর দিকে যাইতেছেন, একটা যুবক নবীজির পিছনে হাঁটছেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে জানতে চাই। নবী জবাব দেয় না। আবার বলে, হুজুর কিয়ামত কখন হবে জানতে চাই। নবী জবাব দেন না। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে জানতে চাই। জান্নাতি নবীর চেহারা ঘুরায়া ডাক দিয়া বললেন, ও সাহাবী শোনো, কিয়ামত কখন হবে জানার এত পেরেশানি তোমার ভিতরে দেখা যায় কেন? কিয়ামত কখন হবে জানতে চাও কেন? ও সাহাবী, আমি তোমার কাছে জানতে চাই কিয়ামত কখন হবে, এটা জানার ইচ্ছা এত বেশি কেন? বরং কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কি আমল তৈরি করেছো আমি নবী জানতে চাই, বলো। কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা বলো? যুবকের শরীরটা থরথর করে কম্পন শুরু হয়ে গেছে, যুবকটা কাঁপতেছে, গালের গোশতগুলো নাচতেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে আমি চিন্তা করে দেখি নাই। ও মুরব্বি, চিন্তা কি করছেন? একবার কি ভেবে দেখেছেন? যুবকটা দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার মতো কোনো আমল আমার নাই, তবে নবী গো, আমার দুইটা আমল আমার নজরে আছে। আল্লাহু আকবার, জোরে বলেন। কয়টা আমল বলেন? কয়টা আমল? কয়, আমার দুইটা আমল আমার কাছে ধরা পড়েছে। নবী জানতে চান, যুবক রে, কি দুইটা আমল আমার কাছে বলো। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বরের আমল হলো আমি আমার মালিক আমার আল্লাহকে বড় ভয় পাই। একটু চিন্তা করবেন, একটু খেয়াল করবেন।
নবী বললে আল্লাহকে ভয় করো, তার প্রমাণ কি আছে বলো। যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যে আমার আল্লাহকে ভয় পাই এর প্রমাণ হলো সমস্ত গুনাহকে ছাড়িয়া দেই আর নেকের কাজ ধরিয়া প্রমাণ করি আমি আমার মালিককে বড় ভয় পাই। ও যুবকের দল, মুরব্বী আওয়াজ দিয়া বলো, ভয় করি কাকে? আল্লাহকে ভয় করিয়া দিনের গুনাহ কি ছাড়লেন, রাতের গুনাহ কি ছাড়লেন, হাতের গুনাহ কি ছাড়লেন, চোখের গুনাহ কি ছাড়লেন, পায়ের গুনাহ কি ছাড়লেন, জবানের গুনাহ কি ছাড়লেন, মিথ্যার গুনাহ কি ছাড়লেন, সুদের গুনাহ কি ছাড়লেন, গালির গুনাহ কি ছাড়লেন, গীবতের গুনাহ কি ছাড়লেন, সগলখড়ির গুনাহ কি ছাড়লেন? ও মুরাব্বি, জবানে আল্লাহকে ভয় করি এ কথা বলার নামে ঈমান নয়, বরং তামাম জীবনের গুনাহকে ছাড়িয়া আর নেকের কাজ ধরার নাম হলো তাকওয়া, মালিকের ভয়। জোরে বলেন ঠিক কিনা? যুবক ডাক দিয়া বলল ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বরের আমল, আপনি নবীজিকে আমি জীবন দিয়া ভালোবাসি। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। কাকে ভালোবাসে? নবীজিকে। বলেন না কাকে, বলতে শান্তি লাগে না? বলেন না কাকে ভালোবাসি। ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবীকে বড় ভালোবাসি। ভালোবাসা কারে কই জানো? একজন সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু, নবীজি মদিনার জমিনে হিজরত করে আসলেন। নবীজির থাকার স্থান থেকে 3 মাইল দূর হলো হযরতে ওমরের বাড়ি। দৈনিক ফজরের পর নবীজির দরবারে হাজির হয়ে যায়। মক্কায় নবীকে থাকতে দিল না, আমার নবীকে যারা রাখলো না। আমার নবী আমাদের মদিনায় আসছে, আমার নবীকে যেন কোনো অবস্থায় কষ্ট পেতে না হয়। বারবার নবীর খেদমতে হাজির। বাড়িতে একদিন ছোট একটা বাচ্চা হযরতে তালহা রাদিয়াল্লাহু ডাক দিয়া বলে, ওগো আব্বা জান, দৈনিক সকাল বেলা যান, রাত্রি বেলায় ফিরেন, কোথায় আপনি যান? কয় মক্কা থেকে নবী আসছে, নবীর দরবারে যাই, নবীর একটু খেদমত করি। কেমন নবীর খেদমত আপনি করেন গো আব্বা? একদিন আমাকেও নিয়ে যাবেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু একদিন নিয়ে গেলেন। ছোট্ট মানুষ, নবী আমার বসা, নবীর সামনে দাঁড়াইয়া বলে, এরে তালহা, এই যে আমার নবী। ছোট্ট তালহা নবীজির চেহারার দিকে তাকায় আছে, চোখ থেকে দর দর করে পানির ফোঁটাগুলো পড়তেছে। নবীও তালহার দিকে তাকায় আছে, তালহাও নবীজির দিকে তাকায় আছে, চোখ থেকে পানি পড়তেছে। আর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন চেহারাওয়ালা মানুষটাকে বুঝি মক্কায় থাকতে দেয় নাই? ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে আপনার চেহারা দেখি নাই। ও নবী, আপনাকে দেখা মাত্র আমার আপনাকে নবী হিসাবে পছন্দ হয়ে গেছে। ভালোবাসা কাকে বলে শুনেন? ও মুসলমান, হযরতে তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ,
এই যারা আপনার খেদমতে আসতেছে এরা আপনার কি হয়? বলে এরা আমার রূহানি সন্তান, এরা আমার সাহাবা। কয় নবী গো আমাকেও বানান। আল্লাহু আকবার বলেন না। তুমি ছোট্ট মানুষ, অপেক্ষা করো। কয় না ইয়া রাসূলুল্লাহ, হায়াত পাইবা না পাই জানি না, বেঁচে থাকি বা না থাকি জানি না, আপনার কাছে এখন আমি হইতে চাই, আমাকে আপনি বায়াত গ্রহণ করান। নবীজি ডাক দিয়া বলেন, এরে তালহা শুনো, একটু বড় হও। কয় না হুজুর, বড় হবার আগে যদি আমি বিদায় হয়ে যাই। নবীজি বললেন, তলহারে আমার হাতে বায়াত হইলেই জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসা লাগবে, দুনিয়ার চাইতে বেশি ভালোবাসা লাগবে, এমন কি মা আর বাবার চাইতে আমাকে বেশি ভালো লাগে, বাবাসা লাগবে। হযরতে তালহা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন নবী পাইলাম, এই নবীর ভালোবাসার জন্য আমি সব ছাড়তে তৈয়ার। নবীজি পরীক্ষা করবে। হযরতে তালহা রাদিয়াল্লাহর হাতে একটা তরবারি দেয়, ডাক দিয়া বলে, ওই যে দেখো তোমার বাবা অন্য সাহাবাদের সাথে গল্প করতেছে, আমি নবী তোমাকে এখনো হুকুম দিলাম, আমি নবীর হুকুমটা তামিল করা উম্মতের জন্য ফরজ করেছে কে? যাও বাবাকে হত্যা করো, তরবারিটা নিয়ে বাবার ঘাড়ের উপরে আঘাত করো। হযরতে তালহা এক মুহূর্তে মাত্র দেখলো, দেখা মাত্র সবার কথা ভুলে গেল। যেই বাবা এত আদর করলো, বাবার কথা ভুলে গেল। হযরতে তালহা বলে, না, আমার নবী আমাকে হুকুম দিয়েছে। তরবারি হাতে নিয়ে দণ্ডায়মান হয়ে সোজা চলে যাচ্ছে পালোয়ানের মতো, যাইতেছে বাবার ঘাড়ের উপর আঘাত করবে রে। পিছন দিক দিয়ে নবী বলে, তালহা না, আঘাত করিও না তালহা, এই জমিনে বাবা সন্তানকে হত্যা করবে, সন্তান বাবাকে হত্যা করবে, বিনা অপরাধে একজন অন্যায়ভাবে কারো উপর আঘাত করবে। এই আদর্শ নিয়ে আমি নবীর আগমন হয় নাই, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমার পরীক্ষায় তুমি পাস করেছ। নবীর কাছ থেকে সবক নিয়ে হযরতে তালহা বাড়িতে যায়। একদিন পরে একদিন নবীর কাছে আসে। গভীর রাতে খাইতে বসলেন বাবা মায়ের সাথে, ডাক দিয়া বলে, আব্বা জান, হায়াতের কথা বলা যায় না, মওতের কথা বলা যায় না রে আব্বা। ও আব্বা, জীবনের চাইতে নবীকে ভালোবাসি, আমাদের বাড়ি থেকে নবীর দূর, যদি রাতের বেলায় আমি জমিন ছেড়ে বিদায় হয়ে যাই, ও আব্বা আমার নবীকে রাতের বেলায় খবর দিবেন না। বলে কেন? কয় আমাদের বাড়ি থেকে নবীর দরবার পর্যন্ত 3 মাইলের 2 মাইলের ভিতরে বাড়ি ঘর আছে, 1 মাইলের ভিতরে কোনো বাড়ি ঘর নাই। রাত্রি বেলায় হাঁটার সময় কাঁটা লাগার ভয় আছে, আগুন পানির ভয় আছে, জঙ্গলের ভয় আছে, হিংস্র জানোয়ারের ভয় আছে। আমার নবীকে আমি বড় ভালোবাসি, আমার নবী এত রাত্রে কষ্ট করে আমার কাছে আসবে, আসার সময় যদি শত্রু পক্ষ নবীকে বড় আঘাত করে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? ও আব্বা জান, আমি রাত্রি বেলায় মারা গেলে আমার নবীকে খবর না দিয়া অল্প সংখ্যক সাহাবা দিয়া আমাকে দাফন কাফনের আয়োজন করে দিবেন রে আব্বা। বাবা ডাক দিয়া বলে, রে তালহা, তুমি ছোট্ট মানুষ, এত কথা বলার প্রয়োজন নেই, ঘুমিয়ে পড়ো, আল্লাহর ইশারা বোঝা যায় না। ওই দিন রাত্রি হযরতে তালহা জমিন ছেড়ে বিদায় হয়ে যায়।
অল্প মানুষ দিয়া জানাজা সমাপ্ত করলো, দাফন কাফনের আয়োজন করা শেষ হয়ে গেল। পরের দিন ফজরের নামাজের সময় নবী সালাম ফিরাইয়া দেখে হযরতে ওরা কাঁদে, ডাক দিয়া বলে ওরা, চক্ষু দুটি লাল দেখা যায় কেন, ফুলা দেখা যায় কেন, চোখ থেকে পানি ঝরছে কেন, কি হয়েছে বলো? আমার কাছে দৈনিক আমার ছোট্ট একটা মুসল্লি তলহা তোমার সন্তান আসে ফজরের জামাতে, এখন তুমি বলো আমার মুসল্লিটা কই? হযরতে ওরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট মুসল্লি আর কোনদিন আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট মুসল্লি তলহা আর কোনদিন আপনার পিছনে নামাজ পড়বে না। নবীজি ডাক দিয়া বলে, কেন? ইয়া রাসূলুল্লাহ, গতকালকে রাত্রে আপনার তলহা জনমের বিদায় নিয়ে চলে গেছে, আমার তলহার খবরটা কেন দাও নাই? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তলহা আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, রাত্রি বেলায় 3 মাইল পথ আপনার যাইতে বড় কষ্ট হবে, এই জন্য ওসিয়াত করে গেছে আপনাকে যেন খবরটা না দেই। নবীজি গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে। আল্লাহু আকবার, জোরে বলো ভাইয়া। নবীজি গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আর ডাক দিয়া বলে, মারা আমার পাগল তলহার কবর কই? আমি আমার তলহার কবরের কাছে যাব রে। নবী তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তলহার কবরের কাছে হাজির হয়ে যায়। তলহার কবরের কাছে দাঁড়াইয়া নবী আমার 2টা হাত উঠাইয়া বলে, আল্লাহ আল্লাহ গো, ও মায়ার মালিক, আমার তলহা আমার জন্য এত ভালোবাসা ছিল রে। ও আল্লাহ, আমি আমার তলহার উপর খুশি। আমার তলহা এখন কবরে কোন হালতে আছে আমি নবী দেখতে চাই, না দেখা পর্যন্ত মোনাজাত থেকে হাত নামাবো না। কিছুক্ষণ পরে নবীজি মোনাজাত থেকে হাতটা নামায়া নিলেন। সাহাবায়ে কেরাম জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, তলহার অবস্থাটা আপনি কি দেখলেন? নবী ডাক দিয়া বলে, রে সাহাবারা শুনো, আমার তলহা আমাকে খুশি বানাইয়া, মালিককে খুশি বানাইয়া জমিন ছেড়ে বিদায় হইল রে। আমার তলহা এখন জান্নাতের ভিতরে পাখি হইয়া উড়তেছে। আমার তলহা পাখি হইয়া জান্নাতে উড়তেছে। ও চাঁদপুর ফরিদগঞ্জের মুসলমান, এটা হলো নবীর ভালোবাসার প্রমাণ। নবীর ভালোবাসা কেমন তুমি বাসো? সিরাতে সূরাতে কোন জায়গায় নবীর কোন আদর্শ তোমার পাওয়া যায় না। না আছে নবীর সুন্নাতের পোশাক, না আছে নবীর আদর্শের দাড়ি, না আছে নবীর আদর্শের টুপি, না আছে হাত কাটার ভিতর নবীর আদর্শ, না আছে তোমার খাওয়ার ভিতরে নবীর আদর্শ, না আছে বিবাহ শাদীর ভিতরে নবীর আদর্শ, না আছে ব্যবসার ভিতরে নবীর আদর্শ, না আছে নবীর চাকরির ভিতরে নবীর আদর্শ। কোন জায়গায় তোমার নবীর আদর্শ আছে বলো?
যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা আমল আছে। একটা আমল হলো আল্লাহকে ভয় পাই, স্মরণ আছে আপনাদের? 2 নম্বর আমলটা হলো নবী আপনাকে ভালোবাসি। কয় আমাকে ভালোবাসো, এর প্রমাণ কি বলো? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসার প্রমাণ হলো আপনার তামাম জিন্দেগীর পূর্ণাঙ্গ আদর্শ ফলো করিয়া আমার জীবনে বাস্তবায়ন করিয়া প্রমাণ করে দেই আপনি নবীকে আমি ভালোবাসি। তাহলে নবীকে ভালোবাসার প্রমাণ হলো কি জানো? নবীকে ভালোবাসার প্রমাণ হলো নবীর তরিকায় জিন্দেগি করা। জোরে বলেন ঠিক কিনা? 1,40,000 টাকা খাওয়া মুসলমান গুলা, এটা নবীর কোন আদর্শের ভিতরে আছে? নাউজুবিল্লাহ বলেন না। 1,40,000 আসেনি? জোরে বলেন। আগে ছিল 1,30,000। জোরে বলেন। সবকিছুর দাম বাড়তি, এখন হেয়ানেও দাম বাড়তি। হেয়ানে বুঝেননি? ভালো জিনিস না, খুব সুন্দর জিনিস না? বলেন না আওয়াজ করে, হালাল না হারাম? আর একটু জোরে বলেন, হালাল না হারাম? গুনাহ কি ছোট্ট হয় না বড় হয়? কত বড় গুনাহ জানো না? আপন মায়ের সাথে জিনা করবা, কারা হাত উঠাও। আসেনি কেউ? ওরে পাগল, আপন মায়ের সাথে জিনা করতে রাজি হবে না। সুদের গুনাহ হলো 70টা, এর ছোট গুনাহ হলো, সবচাইতে ছোট্ট গুনাহ হলো মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ কর না, কর আরো জোরে কর না, আরো জোরে বলেন না। আপন মায়ের সাথে জিনা হলো ছোট গুনাহ। ও মুসলমানের দল, ও মুরব্বি, ও যুবক, আপন মায়ের সাথে জিনা করার মতো অন্যায় আমার সমাজে একটা মুসলমানকে পাওয়া যাবে না। তাহলে বাবা জান, কেন সুদের বাণিজ্য করতেছেন? কেন টাকা দিয়ে টাকা বাড়াইতেছেন? ও মুসলমান শোনো, হায়াতের বেশি বাঁচা যায় না, রিজিকের বেশি খাওয়া যায় না। যা আছে রিজিকে মৃত্যুর আগে খাওয়াই লাগবে। হায়াত যতটুকু আছে 1 সেকেন্ড আগে মৃত্যু হওয়ার কোনো সুযোগ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা সবাই বলেন ও মুরব্বি, ও যুবক, আল্লাহ জানায় দেয় প্রত্যেকটা জাতির মৃত্যুর নির্ধারিত সময় আছে না নাই? 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়। সময় হবার সাথে সাথে মালাকুল মউতের হাতে ধরা পড়া লাগবে কি লাগবে না? তাহলে মুসলমান হায়াতের বেশি বাঁচা যায় না, রিজিকের বেশি খাওয়া যায় না। তাহলে সুদের টাকা বাড়াইয়া কি লাভ হবে যদি রিজিকে না থাকে? কথা বলেন। রিজিকেই যদি না থাকে তাহলে সুদের টাকা বাড়াইয়া কি করবেন? গরিবের সম্পদ নষ্ট করে অ্যাকাউন্টে কোটি টাকা জমা করলেন, ভালো কথা। রিজিকে না থাকলে লাভ কি? কথা বলেন না কেন? মানুষ 3 জিনিসের মালিক। জোরে বলেন কয় জিনিস? জোরে বলেন 3 জিনিস। 1 নম্বর হলো জীবনে মুসলমান যা খাইলো, 1 নম্বর জীবনে যা খাইলো, 2 নম্বর জীবনে যা পড়লো, আর 3 নম্বর কবরে যাওয়ার সময় যা নিয়ে আপনার বান্দা রওনা দিল। আমরা জীবনে যা খাইলাম, হালাল হোক আর হারাম হোক, মুরাদ
মুরব্বী আওয়াজ দিয়া বলেন আল্লাহর আদালতের জবাব আছে না না? খাইতেছে খাইতেছে, কি পরিমাণ যে খাওয়া দাওয়া চলতেছে। এখন মানুষের সম্পদ খাইতে 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 পোষে না, এখন বাথরুম খাওয়া শুরু করছে। বুঝেন নাই মনে হয়? বাথরুম রে বাংলাতে কি কয়? হ্যাঁ, আরো ভালো ক্লিয়ার কইরা কয়, আঙ্গ বরিশালে কয় আগাখানা। কথা বুঝছেননি? খাইতে খাইতে এখন পায়খানা খাওয়া শুরু করছে। গেল কয়েক বছর পূর্বে জাতীয় একটা পত্রিকার ভিতরে খবর, কয় শেষ পর্যন্ত অমুক মহোদয় পায়খানা খাওয়া শুরু করছে। হেডলাইন। পাঠককে পড়ার জন্য আগ্রহ বাড়ানোর জন্য এটা উপরে লিখে দিচ্ছি। পড়া শুরু করলাম। কয় বাজারে 4টা পায়খানা পাস হয়েছে, ইনশাআল্লাহ বাজারের 2 মাথায় 2টা পায়খানা করে বাকি 2টা জনাব খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। কয়টা খাইছে? সুদ খায় পোষে না, বাড়ির জায়গা খায় পোষে না, জুলুম করে খায় পোষে না, ভাইয়ের সম্পদ খায় পোষে না, বোনেরটা খায় পোষে না, মুরব্বিরটা খায় পোষে না, জনগণেরটা খায় পোষে না, ব্রিজেরটা খায় পোষে না, কালভার্টেরটা খায় পোষে না, আরে চাউলেরটা খায় পোষে না, বিধবা কাঠেরটা খায় তাও পোষে না। এখন পোষাইতে পোষাইতে পায়খানা দিয়া পোষাইতেছে এমন কিছু ভদ্র সমাজে আছে না না? আরে মুসলমানের দল শুনো, মানুষ 3 জিনিসের মালিক। জীবনে যা খায়, জীবনে যা পড়ে, আর যাওয়ার সময় কবরে যা নিয়ে রওনা দেয়। জোরে বলেন ঠিক কিনা? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। জোরে আমার আল্লাহ জানায় দেয়, সুদকে আমি আল্লাহ ধ্বংস করি, আর সাদকাকে আমি আল্লাহ বৃদ্ধি করি। সুবহানাল্লাহ। যারা দান করে এদের সম্পদ বাড়ায়া দেয় কে? যেই পকেট থেকে আল্লাহর জন্য কিছু বের হয়ে যায়, ও মুসলমান মনে রাখবা, ওই পকেটটাকে বরকত দিয়া পূর্ণ করে দেয় কে? আর সুদের বাণিজ্য যারা করছো, ওদেরকে ধ্বংস যিনি করে, আওয়াজ দিয়া বলেন তিনি কে? এমন বিমার আমার আল্লাহ দিয়েছে, চান্দ্রা বাজারের ডাক্তারে কাজ হয় না, চাঁদপুরের ডাক্তারে কাজ হয় না, কুমিল্লার ডাক্তারে কাজ হয় না, ঢাকার ডাক্তারে কাজ হয় না। বড় আশা করে মাদ্রাজ গেছে। আমাদের এলাকায় একটা আছে, দুনিয়ার শয়তান। বুঝেন নাই মনে হয়? আর কাজই হইল শুধু কাটটা ধরবে কাটটা মারবে। এমন বিমারে ধরছে পরিবার। এখন ইন্ডিয়া, এখন কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন না ভাইয়া। ঢাকার ডাক্তার বলছে চিকিৎসা হবে না, বাঁচার জন্য। এখন মাদ্রাজে গেছে, ডাক্তার কয় বাঁচতে চাও? বলে অবশ্যই। কয় দৈনিক 1 লাখ। কয় অসুবিধা নাই। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না। এখন 1 লাখ দিয়া দৈনিক বাঁচার বড় আশা, আর জবান দিয়া বলতেছে আগে খাইছি বৎসরে 40,000, এখন দৈনিক 1 লাখ। কথা কয় না? গজব দিয়েছেন কে? 40,000 টাকা বছরে সুদ খাইছে, আর এখন ওই সুদখোরকে আমার আল্লাহ বাঁচার জন্য এখন অফার দিছে দৈনিক 1 লাখ। ওরে রাজার গোডাউনও যদি হয়, আর দৈনিক 1 লাখ করে বাঁচার জন্য নিয়াত করিয়া কয়দিন বা চালাইবা? এরপরে মালাকুল মউত হাজির হইয়া যাবে, আর মালাকুল মউত যখন ধরিয়া কবরে নিয়া তোমারে পৌঁছায়া দিবে। ও মুসলমানের দল, জানো তোমার দেহটা কি হবে জানো?
দেহটা আর হাজির দেহ থাকবে না, গাজীর দেহ থাকবে না, আনসারীর দেহ থাকবে না, কোরআনওয়ালার দেহ থাকবে না, ওই দেহ মুসলমানের দেহ থাকবে না। ওই দেহটাকে সাপের দেহ যিনি বানায়া দিবে তিনি কে? আল্লাহ বুঝার তৌফিক দান, সকলে পড়েন আমিন। তাহলে মালিকের কয়টা জ্ঞান নিয়ে কথা বলতেছিলাম, আর একটু জোরে বলেন। শুনলাম কয়টা, বাকি আছে কয়টা? শোনা যাবে কি? ইনশাআল্লাহ। পোটলা নিয়ে কারা কারা এই মুহূর্তে বিদায় হবেন? হাত উঠান। 12টা বাজে যাবেন না? আলোচনা শুনে যাবেন। আল্লাহ কবুল করেন। আমি মুসাফির, আপনি বলেছেন মুসাফিরকে আপনি খালি হাতে ফেরত দেন না। ও আল্লাহ, রাত 12টা হয়ে গেছে, আপনার গোলামেরা বসে আছে, একটা গোলাম উঠে না, বাড়িতে যাওয়ার জন্য চেষ্টাও করে না। আল্লাহ আপনার সব গোলামদের কবুল করে নেন, জোরে বলেন আমিন। মুসলমান আল্লাহ জানায়া দেয় 2 নম্বরে আল্লাহ জানায়া দেয় ওয়ায়ু নাযিলুল গায়ব। অনুরাব্বি আওয়াজ দিয়ে বলেন, বৃষ্টি নাজিল করে কে? কে? কখন কোথায় হবে কেউ জানে? ও মুসলমান, আজকের আধুনিক প্রযুক্তি, আধুনিক বিশ্ব আবিষ্কার করে বলে দিতে পারে যন্ত্র দিয়ে আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে। পারে কি পারে না? অমরাব্বি এই কথা যখন শুনলাম, আমার মালিকের আয়াতের এই অংশটা নজরে পড়ে গেল। আল্লাহ বলছেন বৃষ্টি নাজিল করে আল্লাহ, আর বৈজ্ঞানিক আবিষ্কার করলো, তারা বলতে পারে কোন দিন বৃষ্টি হবে। ও মুসলমান, জানার পর তাফসীর একটা নয়, দুইটা নয়, 3টা তাফসীর নিয়ে একটা টেবিলে লম্বা সময় ধরে খুঁজতে শুরু করলাম। এর ভিতরে রহস্যটা আমার মালিকের কি আছে নজরে পড়ে যায়। ওরে বৃষ্টি কখন হবে যন্ত্র দিয়া দেখা সহজ, তবে বৃষ্টি নাজিল করা বড় কঠিন, জোরে বলেন ঠিক কিনা? আরে বৃষ্টি দুনিয়ার কেউ নাজিল করতে পারে না, আবার বলে হতে পারে। চাঁদপুর ওয়ারলেসে বৃষ্টি আছে, চান্দ্রা বাজারে বৃষ্টি নাই, এমন ঘটনা আছে না নাই? গতকালকের আগের দিনে আমার রামগঞ্জে মাহফিল, চাঁদপুর পুরাটা ঢাকা থেকে আসছি, গাড়িটা ভিজে গেছে, রাস্তায় পানি জমে গেছে। হাজীগঞ্জে বৃষ্টি পাইলাম, বেলচো বাজার পার হওয়ার পরে দেখি রাস্তা শুকনা। আল্লাহু আকবার বলবেন না? মাহফিলে হাজির হয়ে গেলাম, খুতবা পরে বয়ান শুরু করলাম। কিছুক্ষণ পরে দেখলাম ঝপঝপ করে নামলো, আবার 2-1 মিনিটের ভিতরে দেখি নাই। বৃষ্টি যিনি উঠায় নিলেন তিনি কে? ও মুসলমান যুবক, ও পর্দার মাগো, অনাবৃষ্টি শিলাবৃষ্টি, এর মাধ্যমে অনেক সময় আমাদের অনেক ফসল নষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায়, ঝড় তুফানে গাছপালা পড়ে যায়। আমার সমাজের অনেক ভাই, অনেক মুরাব্বিরা ঘরের ভিতরে বসে অনেক ধরনের কথা বলে, যেই কথাগুলায় আমার মালিক বেজার হয়ে যায়। একজন মুরাব্বি বলে, এবারে যে বৃষ্টি হইছে, যেই শিলা বৃষ্টি হইছে, মাঠে আর যাওয়া লাগবে না, জমিনে ধান কাটতে যাওয়া লাগবে না, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু হিসাব করলে দেখা যায় ওই বছর ফসলে আমার আল্লাহ এমন বারাকা দিয়ে দিয়েছেন যে অন্য বছরের তুলনায় এবছর কৃষক লাভবান বেশি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? অনাবৃষ্টি শিলাবৃষ্টি ভারী বৃষ্টি যখন আসতো, নবীজির আমল মসজিদে প্রবেশ করিয়া 2 রাকাত নামাজ আদায় করতেন। কার জন্য? বিপদ পড়লে নামাজে দাঁড়া।
কেটে যাবে বিপদ। আমিন জোরে বলেন না। নবীজি বলতেন, রে উম্মত, বৃষ্টি দেখলেই আমি নবী নামাজে দাঁড়িয়ে যাই। 2 রাকাত নামাজ আদায়ের পরে আল্লাহর আদালতে বলি, আল্লাহ আপনি যেই বৃষ্টি দিলেন এটা রহমত না গজব আমি জানি না, যদি রহমত হয় কবুল করে নেন, আর রহমত যদি না হয় আমার উম্মতের জন্য রহমতে পরিণত করে দে। অতএব মুসিবত যখন আমাদের উপর আসবে কোন পীরের দরকার নাই, মসজিদে ঢুকে কার সামনে দাঁড়াবা? আর একটু জোরে বলেন না। আল্লাহর সামনে দাঁড়ায়া যান। আমাদের হাত, আমাদের ডাক, আমাদের কথা যিনি সর্বক্ষণ শুনবে তিনি কে? 3 নম্বর, এটা হলো 2 নম্বর জ্ঞান। 3 নম্বর জ্ঞানটা সম্পর্কে আমার আল্লাহ জানায়া দেয়, وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ মার পেটের ভিতরে কি আছে? ও মুরব্বি বলেন জানি কে? আজকের আধুনিক প্রযুক্তি ডাক্তারগণ বিভিন্ন চেম্বারে বসে বলে না, এটা মানি না। বলে কেন? ভাই আমরা প্রযুক্তি এখন বলে দিতে পারি মায়ের পেটের ভিতরে ছেলে আছে না মেয়ে আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন না। অমুসলমান ইমানদার, ওই নাস্তিক গুলার জবাব হলো সংক্ষেপ জবাব, পূর্ব দিকে সূর্য উঠলে দেখা সোজা, কিন্তু সূর্য যিনি উঠায় তিনি কঠিন মালিক। জোরে বলেন ঠিক কিনা? পূর্বের সূর্য উঠায় কে? ও মুসলমানের দল, এই শক্তিরামপুরে 15 বছরের কম হবে না আমার বিচরণ। যখন এই দেশে আসতাম সবে মাত্র বিয়ে করেছিলাম, সন্তান ছিল না। বিয়ের 8 বছর পরে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তান দিয়েছে। এর ভিতরে অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, লক্ষ লক্ষ টাকা আমি খরচ করেছি, কিন্তু দেয় নাই যিনি তিনি কে? মিহাবলি মিনাস সালিহিন, একটা ছেলে দে রে আল্লাহ, আল্লাহ একটা ছেলে দে, কামাই খাওয়ার স্বাদ নাই রে, মাটি দিবে কে? সন্তান যাদের নাই ওদের কলিজায় কত আগুন, যার নাই সে ছাড়া বুঝানো যাবে? মুসলমান, বেশি ব্যথা তখন পাইতাম পজে আসিয়া এক জায়গায় বসলে, এক জায়গায় 5 জন আলেম থাকলে বলতো, ভাই ছেলে মেয়ে কয়জন? নিজের অজান্তে চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়ে যেত। মুরব্বি কিছু বলতে পারতাম না। আল্লাহ ডাক দিয়ে বললাম, ছেলে দেই আমি আল্লাহ, মেয়ে দেই আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি ছেলে দেই, যাকে ইচ্ছা করি মেয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি না ছেলেও দেই না মেয়েও দেই না। জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষ আমার শত্রু হয়ে যায়, অসুবিধা নাই, আপন যাকে চাই তিনি কে? তাহলে মুসলমান বলেন, ছেলে আর মেয়ে চাওয়ার জন্য পীরের কাছে যাব না, আল্লাহর কাছে যাব? আর একটু জোরে বলেন, কার কাছে যাব? ও মুসলমান ইমানদার, নবী ইব্রাহিমের বয়স 90, মতান্তরে 92। সন্তান নাই, আল্লাহর আদালতে কাঁদে। হযরতে সাহেরা
মুসলমান, ঘরের ভিতরে পয়গম্বর ইব্রাহিম সামনে, হঠাৎ দরজার সামনে থেকে ঠক ঠক করে আওয়াজ। পয়গম্বর ইব্রাহিম দরজাটা খুলে দেয়। কে? বলে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে গেলাম, রাত্রিবেলা গভীর রাত। পয়গম্বর বিবির কাছে গিয়ে বলে, আমার মেহমান বড় ভালোবাসি, মেহমান নিয়ে খাবার বড় পছন্দ করি, খেয়াল করেন। কি আছে রে বিবি বলো? বিবি ডাক দিয়া বলে, নাই, রান্না করা কোনো খাবার নাই। আমাদের অনেক পশু আছে, এগুলো তো অনেক দূরে, সন্তান হয় না। এই জন্য বিবি সাহেরা সব সময় তিনি একটা ছোট্ট একটা যত্ন করে একটি গাভীর বাচ্চা তিনি ঘরের ভিতরে যত্ন করত, এটাকে গোসল করাতো, তেল দিয়ে দিত, আদর করত, মাঝে মধ্যে গলায় মালা পরাতো। সন্তান যাদের নাই তারা অন্যের ছেলে মেয়ে পাইলে এমন আদর করে কিনা? করে কিনা? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল, এরে বিবি দে তরবারিটা দে। বলে কেন? তোর আদরের যন্ত্র আজকে মেহমানের জন্য আল্লাহর নামে জবাই করে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন না। কার নামে জবাই করবে? জোরে বলেন। আমরা কুরবানি দেই কার নামে? আমাদের সমাজে একটা ভুল আছে, নাসির উদ্দিনের নামে এক ভাগ, এরকম বলে কি বলে না? এটা না, নাসির উদ্দিনের পক্ষ হতে বলেন নাসির উদ্দিনের, আব্দুর রহমানের, আব্দুল জব্বারের, আল্লাহর নামে। নাসির উদ্দিনের পক্ষ থেকে কার নামে? আল্লাহর নামে। আল্লাহ কবুল করে। আর একটু জোরে বলেন। বিতর্ক না, সমাধান। বিতর্ক না, আপনি মানেন, শান্তি পাবেন, আল্লাহ কবুল করুন। ও মুসলমান, বিবি এমন বিবি বললেন, ও পয়গম্বর, যা তলবারি নিয়ে গাভীর বাচ্চাটাকে নিয়ে রওনা দেয় মেহমানের সামনে থেকে। মেহমান ডাক দিয়া বলে, ও পয়গম্বর কোথায় যান? বলে আপ্যায়নের কোনো ব্যবস্থা নাই, আমি এই গরুটিকে, এই বাচ্চাটাকে জবাই করব, একটু অপেক্ষা করেন, আয়োজন করে ফেলতেছি। আমার বিবি পিছনে প্রস্তুত হচ্ছে, আমি গোশত নিয়ে যাইতেছি। ডাক দিয়া বলে, পয়গম্বর গাভী জবাই করতে হবে না, গরুর বাচ্চাটা জবাই করতে হবে না, আল্লাহ এই গভীর রাতে আপনাকে পরীক্ষার জন্য পাঠাইছে। আপনি কেমন ধৈর্য ধরতে পারেন? আল্লাহর পরীক্ষায় আপনি পাস। আমি দুনিয়ার কোন সাধারণ মেহমান না, ও পয়গম্বর আমি আল্লাহর পাঠানো মেহমান, আমার নাম আর কেউ নয়, আমি জিবরাইল। ও পয়গম্বর আমি মালিকের ফেরেশতা জিবরাইল, আপনার আল্লাহর পরীক্ষায় আপনি পাশ করে ফেলেছেন, আপনি যান। আজকে যদি এই বৃদ্ধ বয়সে আপনার বিবির সাথে রাত্রে সময় কাটান, এই সময়ের দ্বারা আল্লাহ নেক সন্তান শুধু নয়, নবীর ঘরে আল্লাহ নবী পাঠিয়ে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। নেক সন্তান কেমন দিব জানো? আমি আল্লাহ নবী পাঠিয়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলেন। অমরাব্বি যুবক, অতএব আমাদের সমাজে যাদের ছেলে হয় না, শুধু মেয়ে হয়, অনেক মায়েদের উপর অত্যাচার আছে না নাই? অত্যাচার বন্ধ করো। মেয়ে আছে 4টা 5টা 6টা 3টা 2টা, মেয়ে আছে, ছেলে হয় না। এই জন্য যেই সব পুরুষগুলো ওই মেয়েদের উপরে অত্যাচার করে, শ্বশুর বাড়ির লোকজনের উপরে অত্যাচার করে, ওরা হলো জামানার জালেম। ওরা আল্লাহর কাঠগড়ায় জালেম হয়ে দাঁড়াবে। আওয়াজটা বাড়ায় বলেন ঠিক কিনা? ও যুবক, ও জালেম, আজকে তোর স্ত্রীর বারবার মেয়ে হয়, এই জন্য তুই মনটা খারাপ। আরে বারবার স্ত্রীর মেয়ে হয়, এটা যদি স্ত্রীর দোষ হয় তাহলে তোর দোষ আছে না? না,
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ছেলে হোক, আল্লাহর কাছে বলেন, আল্লাহ ছেলে দান করেছেন, আপনি আমাকে আমার সন্তানটাকে দিয়ে আমার জানাজার ইমাম বানায়া দিয়ে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বলেন না, বলেন না, আল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে কবুল করেন, জোরে বলেন না, কবুল করেন, আমাদের জানাজার ইমাম বানায়া দেন। এর চেয়ে ভালো দোয়া আছে নাকি? আল্লাহ আমাদের সন্তানগুলোর হাতের উপরে আমাদের কবরে নামায়া দিয়ে। এটা যে কত বড় দৌলতওয়ালা জীবন। আজকে থেকে 2-3টা দিন পূর্বে আমার ছোট চাচা জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে রে। আমি জানাজার ইমামতি করেছি মুসলমান। জানাজার ইমামতিতে চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কারণ কি জানো? দরদ তো কলিজায় লেগে গেছে রে। তোমার সন্তান যদি আলেম হয়, তোমার সন্তান যদি ইমাম হয়, কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো যখন ছেড়ে দিবে রে, প্রত্যেকটা ফোঁটা চোখের পানি তোমার কবরের আগুন নিভাইয়া দিবে। ছেলে যাদের দিছেন আল্লাহ, ও আল্লাহ আলেম বানায়। বাপ মার জানাজার সামনে রে আল্লাহ ইমাম বানায়। আমিন বলেন না, আমিন বলেন না মিয়া। কয়টা জ্ঞানের কথা শুনলাম, বাকি আছে কয়টা? ও মুসলমান, এবার 80-র উপরে ওয়াজ চলবে। 80-র উপর বুঝেননি? ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা লোকমানের 4 নম্বর পরিচ্ছেদে জানায়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকালকের খবর বান্দা জানে না। আগামীকালকে বান্দা কি উপার্জন করবে, কি খাওয়া দাওয়া করবে, কোথায় যাবে, এ বান্দা জানে না। ও মুসলমান, কানটা খাড়া করে একটু বুঝার চেষ্টা করেন। আগামীকালকের খবর আমরা জানি না। জোরে বলেন জানেন? আর একটু জোরে বলেন না। আগামীকালকের খবর জানেননি? আগামীকালকের খবর আপনি জানেন না, এটাই আমাদের দুর্বলতা। আর আমার আল্লাহ চিরমহান, তার কারণ হলো আগামীকালকের ঘটনা আমার আল্লাহ ঘটায়। আগামীকালকের ঘটনা কে ঘটায়? একটার মধ্যে ওয়াজ শেষ করতে হবে। আমিন বলেন। কে পড়াবে? আই হাইতান্ন। এটা কোন জায়গার ভাষা? আই হাইতান্ন কে পারবো? জোরে বলেন না। আমার এই শক্তিরামপুরে 3.5 ঘন্টারও রেকর্ড আছে। কবিরাজ বাড়ি আসেনিও? আছে। এর দূরে যাই না, কারণ দৈনিক আলের গরু কইছি না একটু আগে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন পড়েন। অটো হয়ে গেছে তো, আসলে বসলে ওই অটো মেশিনের মতো চালু হয়ে যায়। কোন দিক দিয়ে কি হয় জানা নাই। আমিন জোরে বলুন। মুসলমান, আমার আল্লাহ 4 নম্বর পরিচ্ছেদে জানায়, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আগামীকালকের খবর জানে না। আগামীকালকে কি উপার্জন করবে, কোথায় গিয়ে কি খাবে, কি তার তকদিরে আছে এটা জানে না। আমার আল্লাহ আগামীকালকের ঘটনা ঘটান। এই জন্য আমার আল্লাহ চিরমহান। আমরা আগামীকালকের খবর জানি না, এই জন্য মালিকের সামনে আমরা চির দুর্বল। জোরে বলেন ঠিক কিনা? আগামীকালকের খবর আমরা যেহেতু জানা নাই, তাহলে আগামীকালকে নামাজ ধরবেন না মুসলমান, আজকে নামাজ ধরবেন। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন।
বলবেন হুজুর আজকের 5 ওয়াক্ত তো শেষ, ইনশাআল্লাহ নাসিরউদ্দিন আনসারীর ওয়াজ শোনার জন্য বসে গেছে অনেক ভাই, পোটলা নেওয়ার জন্য অনেক ভাই বসে, ইনশাআল্লাহ এদের ভিতরে ইশারা নামাজ পড়ে নাই, আছে না না? ও শক্তিরামপুরের মুসলমান গো, নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। কাফের আর একজন মুসলমানের মাঝে পার্থক্য হলো শুধু নামাজ। জোরে বলেন কি? নামাজ যারা পড়বা ওরা মুসলমান থাকবা, আর নামাজ যারা পড়বা না কপালে লেখা নাও মুসলমান হয়ে যাইতে পারবা না। সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলে উম্মত কারো বাড়ির সামনে পুকুর আছে, ওই পুকুরের ভিতরে দৈনিক যদি একটা বান্দা 5 বার গোসল করে, বুঝে থাকলে বলেন কয়বার গোসল? 5 বার গোসল করে, ওই বান্দা 5 বার গোসলের পরে ময়লা থাকবে নি? সাহাবায়ে কেরাম বলেন না না ইয়া রাসূলুল্লাহ, তার ময়লা শরীরে আর থাকবে না। নবীজি বলে মুসলমান শুনো, 5 বার গোসলে দেখে যেমন ময়লা থাকে না, একজন নামাজি 5 বার সিজদা দিলে রে, 5 বার নামাজ পড়লে রে, ওই নামাজির দেহের ভিতরে আর কোনো গুনাহ থাকে না। ও মুসলমান, ফজরের নামাজে যেই লোকটা আসলো, ওযু করার জন্য বসে গেল, ওযু করার সময় হাতটা যখন ধুইতে যায়, হাত ধোয়ার সময় হাতের গুনাহ মাফ হয়ে যায়, কুলি করার সময় মুখের গুনাহ মাফ হয়ে যায়, মুখের ভিতরে পানি দেওয়ার সময় মুখের গুনাহগুলো মাফ হয়ে যায়। ও মুসলমান, কানু পর্যন্ত ধোয়ার সময় এর হাতের গুনাহ মাফ হয়ে যায়। ও মুসলমান, যখন বান্দা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ যিনি মাফ করে দেয় তিনি কে? وما تدري نفس بأي أرض تموت। আল্লাহ জানা দাও বান্দা শুনো, আরে মানুষের মৃত্যু কোন জায়গায় মানুষ জানে না। জোরে আওয়াজটা বাড়ায়া বলেন, জানে নাকি? আমাদের মৃত্যু কোন জায়গায় বলেন? জানেন কেউ? কার জানি মৃত্যু হবে শক্তিরামপুরে, কার জানি মৃত্যু হবে লঞ্চ স্টিমারে ডুবে, কার জানি মৃত্যু হবে গাছে গাড়ির নিচে পড়ে, কার জানি মৃত্যু হবে প্রবাসের ভিতরে, হয় কি হয় না? কার মৃত্যু জানি হবে ডাকাইতের পিস্তলের হাতে, কার জানি মৃত্যু হবে রে আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে রে, কার মৃত্যু জানি রে আমার নবীজির রওজা মুবারক জিয়ারতের মধ্যে রে, কার মৃত্যু জানি নামাজের সিজদার ভিতরে, কার মৃত্যু জানি রে পবিত্র মাহে রমাদানে, কার মৃত্যু জানি রে জুমার দিন, কার মৃত্যু জানি রে ঘুমের ভিতরে, আমাদের জানা নাই। অতএব মুরাব্বি আওয়াজ দিয়া বলেন সদা সর্বদাই আমরা মৃত্যুর জন্য প্রস্তুত আছি না না? আর একটু জোরে বলেন, আছি না নাই? এখন মৃত্যুর প্রস্তুতি কাকে বলা হয়? তাস খেলায় যাওয়ার সময় অন্তরে ভয়ে আনহাহারে, আমি যে তাস খেলতে বসলাম, আরে এর ভিতরে যদি আমার মৃত্যু আসিয়া যায়, এই কপালে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। ও মুসলমান, সুদের টাকা যখন গুনো তখন মনকে বলো, মন রে
এই সুদ খাওয়ার সময় যদি মৃত্যুটা আসিয়া যায় রে, জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। ঘুষ খাওয়ার সময় মনে মনে বলো, আহারে মৃত্যু যদি আসিয়া যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। নিজের দেহটাকে পবিত্র বানাও। আবার আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ডাক দিয়া বলে, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ পছন্দ করি তাওবাকারীকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ পছন্দ করি। পছন্দ করার একটা কারণও আছে। আমার আল্লাহ হলেন পবিত্র, কোরআন হলো পবিত্র, নবী হলেন পবিত্র, জান্নাত হলেন পবিত্র। ওই মালিকের জান্নাতের মেহমান হওয়ার জন্য সুদ মুক্ত জীবন গড়িয়া আমাদেরকেও পবিত্র হওয়ার দরকার আছে না? না, কেমন পবিত্র জানেন? এখানে একটা চার দোকান আছে না, আসেনি? চার দোকানে চা খাইয়া বিল করছে, আল্লাহ দিলে 1200। কথা বলে না, কয়শো? 1200। কি খাইছে? খালি চা। চা আসেনি এরকম মানুষ? পকেটে টাকা আছে, এশার নামাজের পর রাত 10টা বাজে দোকানের সামনে থেকে যাইতেছে বাড়ির দিকে। দোকানদার বলতেছে, ভাইজান 1200 টাকা তো পাই, কালকে সকালে মাল রাখতে হবে, কিছু টাকা দরকার, টাকা থাকলে দিয়ে যাবে, কিছু মাল রাখতে সুবিধা হবে। এটা কি দোকানদারের বলা অন্যায় হয়েছে? একটু জোরে বলেন না, অন্যায় হয়েছে? আমার মুরব্বী, আমার প্রিয় ভাই খুব গরম মেজাজে বলতেছে, কিতারে কেউ টিয়া কি খায়া লাইছি নাই, কাঠটা কি মাইরা খাইছে নাই, দিয়াম তো, অসুবিধা কিতা? দিয়াম তো কিতা হইছে, দিয়াম তো, অসুবিধা কিতা? মানে পুরো ফলটি। ইনশাআল্লাহ, ফজরের আযানের পূর্বে আমার ইমাম ভাই আল্লাহর ওই গোলামের মৃত্যুর খবর মসজিদের মিনারায় প্রকাশ করতেছে। আওয়াজটা বাড়ায়া বলো, ঘটনা আছে না? না, তাদের বাড়ির ইমাম সাহেব আযানের পূর্বে জানাইতেছে, শক্তিরামপুর শোনো, তাদের বাড়ি নিবাসী অমুক নামের মানুষটা গত রাত, চলতি রাতের 3টা বেজে 30 মিনিটে জমিন ছেড়ে চলে গেছে। পকেটে টাকা ছিল, দোকানে দিল না, জানাজার সময়টা উপস্থিত হয়ে গেছে। খুব খেয়াল করেন, ইমাম সাহেব গিয়া জানাজায় দাঁড়াইলেন। চায়ের দোকানদার, দুর্বল মানুষ, গরিব মানুষ, সাহস করে সামনে গেছে। ভাই, যে ব্যক্তি জমিনে ছেড়ে চলে গেল তার কাছে আমি 1200 টাকা পাওনা আছি, ইজ্জতের উপর আঘাত আসবে, এই জন্য তার সুযোগ্য সন্তানেরা ধাক্কা দিয়ে দূরে সরাইয়া দিছে। হরে আইস জানাজার ভিতরে, ইজ্জত চিনিস না, কিতেরে টিয়া কি মাইরা গেছি না? নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাসির খোরাক দিলাম নাকি? এরকম ঘটনা আছে না নাই? 5 লাখ টাকা দিয়ে জিয়াফত খাওয়াবা, আর এই দোকানদারের কয়শো টাকা? জোরে বলেন না কেন? 1200 টাকা দোকানদারের দিলা না, 5 লাখ টাকা দিয়ে জিয়াফত খাওয়াইছো। ওরে 5 কোটি টাকার জিয়াফত তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না যেই পর্যন্ত এই 1200 টাকা পরিশোধ করা না হবে। জোরে বলেন ঠিক কিনা? নবীজি এই জন্য বলে, উম্মত 1000 কোটি টাকা দান করার চেয়ে মাত্র 1 পয়সা ঋণ থাকলে পরিশোধ করা হলো উত্তম। 1 কোটি টাকা দান করবেন, 5 টাকা একজনে পাবে। এখন ওই 1 কোটি টাকা দান না করলে আপনি জাহান্নামে যাবেন এমন কোন হাদিস নাই, কিন্তু ওই 5 টাকার ঋণ পরিশোধ না করলে জাহান্নামে যেতে হবে, এর হাদিস আছে না নাই? আর একটু জোরে বলেন। ওয়াজ কি ক্লিয়ার নি? ওয়াজ বুঝছেননি? কিতাব বুঝছেন? আল্লাহ কবুল করুন। হুজুর বুঝছি, অসুবিধা নাই, আমল করার নিয়াত করেন, আল্লাহ কবুল করেন। বাড়িতে গিয়া
আমি বাড়িতে একটা ডায়েরি বানাইছি। কি বলেন? মাহফিল ডায়েরি না, জীবন ডায়েরি বানাইছি। পৃথিবী দেখবে, মিডিয়া আছে, শোনেন, একটা ডায়েরি বানান। এই ডায়েরিটার ভিতরে অনেক সময় অনেক কথা, অনেক লেনদেন, অনেক কাজ আপনি করেছেন 10 বছর আগে, 20 বছর আগে, স্মরণ নাই, কিন্তু শুইতে গিয়ে যদি একটু চেষ্টা করেন, ভাবেন কিছু কি হয়েছিল, আমি কি কোনো ঋণ করেছিলাম, আমার কাছে কি কেউ পাবে, এ জাতীয় ভাবনা যদি ভাবতে থাকেন না, হয়তো গোপন কোনো তথ্য আপনাকে আল্লাহ স্মরণ করিয়ে দিবে, যা পরকালীন মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ বলেন। একটু ভাবেন না ভাই, ও ভাই একটু ভাবেন না যে আমার কি কেউ টাকা পয়সা পাবে, আমার কাছে কি কেউ কিছু পাইতো, যদি চায়ের দোকানে 5টা টাকাও পায়, আরে ভাই এখন যদি দিতে না পারেন অসুবিধা নাই, আপনি দিতে পারছেন না, কিন্তু দুনিয়াতে তার কদম ধরে ক্ষমা চাওয়ার তো সুযোগ আছে। কি বলেন আপনারা? কদমটা ধরে বসে থাকেন না, কদমটা ধরে বসে থাকেন না ভাইও। 5টা টাকা পাইতেন ভাই, 5000 টাকা পাইতেন ভাই, 50,000 টাকা পাইতেন ভাই, ভাই রে পাওটা ধরে রাখছি, দাবিটা ছাইরা দেন না ভাই, আমার তো দেওয়ার মতো তৌফিক নাই, আপনি যে পর্যন্ত আমার দাবি না ছাড়বেন না, আমি আপনার কদম ছাড়বো না। আরে পৃথিবীর যত শক্ত মনের মানুষ হোক না কেন, কদম ধরলে তো ধরলে, আর মাপ চাইলে তো চাইলে, তার কথা কবুল হবেই হবে। জোরে বলেন ঠিক না? আপনার কথা সে শুনবে, এটা তো দুনিয়াতে সুযোগ আছে, কিন্তু যখন আটকা পড়ে যাবেন না, চাকার গোড়ায় চলে যাবেন না, হাজার বললে আর পিছনে ফেরার কোনো সুযোগ নাই। আল্লাহ আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন না আমিন। একবারে অটো মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ, টেনশনের কিছু নাই, অল্প একটু সময় অপেক্ষা করেন, এখনই দোয়া হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবক যারা আছেন তাবারক নিয়ে দ্রুত চলে আসেন, তাবারক নিয়ে দ্রুত চলে আসেন ইনশাআল্লাহ। জি।